পাবনায় ভোট কি স্থগিত? ইসির তথ্যের চরম নাটকীয়তা। কি ঘটছে পাবনা 1 ও 2 আসনে? আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামার মাঝে আজ সবচাইতে বড় টক অব দ্য কান্ট্রি পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন। সকাল থেকেই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে পাবনার এই 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু কিছু সময় পরেই নির্বাচন কমিশন থেকে প্রেস নোট পাঠিয়ে বলা হলো স্থগিতের খবর সঠিক নয়। এই তথ্যের মার প্যাচে বিভ্রান্ত সাধারণ ভোটার ও প্রার্থীরা। আদতে পাবনায় কি ঘটছে? ভোট কি স্থগিত নাকি শুধু কার্যক্রম বন্ধ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনার শুরু আজ সকালে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে পাবনা 1 ও 2 আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আদালতের নির্দেশে তারা এই কার্যক্রম বন্ধ রেখেছেন। কিন্তু দুপুরের দিকে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে ইসি দাবি করে নির্বাচন স্থগিতের খবরটি সঠিক নয়, আর এ নিয়ে শুরু হয় তোলপাড়। মূলত পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে সীমানা সংক্রান্ত আইনি জটিলতার উপর। 5 জানুয়ারি আপিল বিভাগ পাবনা 1 ও 2 আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত ইসির সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ইসির এখনকার ব্যাখ্যা হলো, আদালতের নির্দেশে ওই 2 আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকলেও পুরো নির্বাচন স্থগিত হয়ে যায়নি। অর্থাৎ আদালতের পরবর্তী সবুজ সংকেত পেলেই আবার কার্যক্রম শুরু হবে। পাবনার এই জটিলতার মাঝেও সারা দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে ভোটাররা সাদা ও গোলাপি 2 রঙের ব্যালট পাবেন। বর্তমানে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল চলছে, যা 11 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। 21 জানুয়ারির প্রতীক বরাদ্দ শেষ শুরু হবে কাঙ্ক্ষিত নির্বাচনী প্রচারণা। পাবনার ভোটাররা কি তবে শেষ পর্যন্ত 12 ফেব্রুয়ারি ভোট দিতে পারবেন? আইনি এই লড়াইয়ে কে জিতবে, সীমানা নাকি নির্বাচন কমিশন? আপনার মতামত কমেন্টে জানান। পাবনার এই বিশেষ পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট এবং নির্ভুল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।